হিমঘরে গিয়ে যে ছেলেকে নিয়ে আসতে হবে সেটা কোনোদিনও কল্পনাও করতে পারেনি অনির্বাণের বাবা-মা। হ্যাঁ, বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের বাবা-মা সুন্দরবন যাওয়ার আগেই যখন রাইয়ের গোটা পরিবারকে ফোন করে সবকিছু জানায়, ঠিক সেই সময় রাইয়ের মা অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে নীরু এসে যে, "কি হয়েছে মা? তুমি এরকম করে কাঁদছো কেন বলো তো? তোমার বড় মেয়ে কি এবার তোমার চোখের জলের কারণ হয়ে দাঁড়ালো নাকি?" ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে, "নীলু তুমি কি কখনোই কোনো কিছু ভালো বলতে পারো না বলো তো? রাইয়ের স্বামী এরকম করে আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছে, সেই খবরটা শুনে কি তোমার মন কাঁদে না?" ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে, "মা এটা কি করে হয়ে গেল বলো তো? না মানে সবসময় তো তোমাদের সংসারে যত অশান্তি হয় সবকিছু তো আমার জন্যই হয়। তাহলে এবার নতুন করে কি এমন ঘটে গেল রাই দিদিভাইয়ের জীবনে যে এরকম একটা ধস নেমে এলো যে ওর স্বামীকেই ঈশ্বর ওর কাছ থেকে কেড়ে নিল? তাহলে তো এটাই ধরে নিতে হয় যে রাই দিদিভাই নির্ঘাত কোনো পাপ কাজ করেছে, যার শাস্তি স্বরূপই ঠাকুর ওকে এরকম একটা শাস্তি দিয়েছে ওর স্বামীকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে।" ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে, "এক্ষুনি তুই যদি চুপ না করিস না তাহলে তোর গালে সপাট একটা চড় লাগিয়ে দিবে সর্বনাশী মেয়ে কোথাকার। আমার গোটা সংসারটাকে গিলে খেয়ে এখন আবার বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলছে।" অন্যদিকে স্রোত বলতে থাকে যে, "বৌমনি আমাদের এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। ওদিকে রাই দিদিভাই নাকি হসপিটালাইজ হয়ে আছে। নিশ্চয়ই সোহিনী আন্টি তো আর যাই হোক না কেন রাই দিদিভাইয়ের কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করবে না। রাই দিদিভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে সেখানে যে করেই হোক না কেন পৌঁছতে হবে।" ঠিক সেই সময় সার্থক এবং স্রোত যখন সুন্দরবন গিয়ে পৌঁছায়, অন্যদিকে অনির্বাণের বাবা-মা যখন পুলিশ স্টেশনে গিয়ে সুন্দরবনে বলতে থাকে যে, "অফিসার আমরা অনির্বাণ সেনের বাবা-মা, আমাদের ছেলে কোথায় আছে বলুন না।" ঠিক সেই সময় পুলিশ স্টেশনে পুলিশ অফিসার বলতে থাকে যে, "দেখুন হিমঘরে আপনাদের ছেলে রাজকে আমরা তুলে নিয়ে এসে রেখেছি। আপনারা প্লিজ তাকে আইডেন্টিফাই করে নিয়ে এখান থেকে নিয়ে যান রিলিজ করে।" অন্যদিকে অনির্বাণের বাবা-মা যখন সেই হিমঘরে গিয়ে অনির্বাণের লাশটাকে চিহ্নিত করতে আপত্তি জানায়, ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে, "দেখুন আপনার ছেলের বউ আমাদের কাছে যে ছবিটা দিয়েছে সেই পরনে কাপড়-চোপড় দেখে আমরা ওনাকে মিলাতে পেরেছি যে সে অনির্বাণ সেন। কারণ ওনার চেহারা দেখে তো আর যাই হোক না কেন চেনা মুশকিল যে উনি আদৌ সেই মানুষটা কিনা।" ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে, "দেখুন অফিসার, ওর স্ত্রী যখন একবার চিহ্নিত করে ফেলেছে যে ওই অনির্বাণ পরনে কাপড়-চোপড় দেখে তাহলে আর কিই বা বলতে পারি আমরা বলুন?" কিন্তু অফিসার আমি আপনাকে একটা কথা বলে দিয়েছি, আমার ছেলের এই মৃত্যুটা অস্বাভাবিক নয়। আমার ছেলের এই মৃত্যুটা পূর্ব পরিকল্পিত ছিল। আমি আপনাকে দাবি করে বলতে পারি যে আমার ছেলের মৃত্যুর পেছনে ওর স্ত্রী দায়ী। আর ওর স্ত্রী এখন মিথ্যা অসুস্থতার ভান করছে। ও এমন একটা ভান করছে যেন ও কোনো কিছু জানে না। কিন্তু ও খুব ভালো করেই জানে যে আমার ছেলের মৃত্যুটা কী করে হলো। কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে ওই সর্বনাশী মেয়ে আমার ছেলেটাকে মারার প্ল্যান করার জন্যই ও সেই এত দূর কলকাতা থেকে এই সুন্দরবনে নিয়ে এসেছে। কারণ আমার ছেলে কোনো মতেই সুন্দরবনে আসার মতন ছেলে না। সে কোনো দিনও সুন্দরবনের প্রতি এতটা তার দুর্বলতা ছিল না। এই সুন্দরবন জায়গাটা নাকি আমার ছেলে নিজে আমাদেরকে বলেছে যে এটা নাকি ওর স্ত্রীরই পছন্দের জায়গা। তার জন্যই ওরা এখানে হানিমুন করার জন্য এসেছে। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এই মেয়ে উদ্দেশ্যকৃতভাবে আমার ছেলের সর্বনাশ করার জন্যই ওকে কলকাতা থেকে এতটা দূরে নিয়ে এসেছে। আর আমাদের ফোনের কল রেকর্ডিংও আছে। সেই সকল তথ্য প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো যাতে কিনা এটা প্রমাণিত হয়ে যাবে যে রাই হলো গিয়ে আসল হত্যাকারী আমার ছেলের। ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে, "দেখুন ম্যাডাম, আগে উনি সুস্থ হয়ে নিক, ওনার জবানবন্দি নিয়ে নিই, তারপরে বাদবাকিটা সব কিছু বোঝা যাবে।" তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।